নমস্কার বন্ধুরা, পুরী ভ্রমণের আগের পর্বগুলিতে আমরা আপনাদের সাথে শেয়ার করেছি কলকাতা থেকে পুরী পর্যন্ত আমাদের সম্পূর্ণ রোড ট্রিপের অভিজ্ঞতা। পথে কোথায় কোথায় থেমেছি, রাস্তার অবস্থা কেমন ছিল এবং যাত্রাপথের নানা গুরুত্বপূর্ণ তথ্য আগের পর্বে আমরা তুলে ধরেছি। পুরীতে পৌঁছে আমরা ঘুরে দেখেছি মেরিন ড্রাইভের মনোরম পরিবেশ এবং গিয়েছিলাম কোণার্কের জনপ্রিয় ওয়াটারফ্রন্ট গ্রিল ক্যাফেতে লাঞ্চ করতে। সেখানকার খাবার এবং আমাদের অভিজ্ঞতাও আগের পর্বে আপনাদের সাথে ভাগ করে নিয়েছি। যদি সেই ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে ওপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। আর আজকের এই পর্বে আমরা কথা বলবো পুরীতে আমাদের থাকার অভিজ্ঞতা নিয়ে। আমরা যে হোটেলে ছিলাম তার লোকেশন, রুম, সার্ভিস, সুবিধা অসুবিধা এবং আমাদের সম্পূর্ণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। তাই আপনারাও যদি পুরী ভ্রমণের পরিকল্পনা করে থাকেন এবং একটি ভালো পারিবারিক হোটেল খুঁজে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করা যাক পুরীতে আমাদের হোটেল স্টের এক্সপিরিয়েন্স। তো বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি পুরীতে আমাদের হোটেলের সামনে। এবারের পুরী সফরে আমাদের ঠিকানা হলো হোটেল ড্রিমল্যান্ড। হোটেলটি সমুদ্রের একেবারে কাছেই অবস্থিত, তাই লোকেশন হিসেবে এটি বেশ সুবিধাজনক বলেই মনে হয়েছে আমাদের। তাহলে চলুন আর দেরি না করে হোটেলের ভেতরে ঢুকে দেখে নেওয়া যাক এখানকার পরিবেশ, সুবিধা এবং প্রথম ইমপ্রেশন কেমন। হোটেলের মূল গেট দিয়ে ঢুকতেই ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন একটি ওপেন সিটিং এরিয়া। এখানে বেশ কিছু টেবিল এবং চেয়ার সুন্দরভাবে সাজানো রয়েছে। সকালবেলা ব্রেকফাস্টের পর কিংবা সন্ধেবেলা সমুদ্রের হাওয়া উপভোগ করতে করতে সময় কাটানোর জন্য জায়গাটি বেশ ভালো। আর বাম দিকে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে সন্ধ্যার পর হোটেলের নিজস্ব স্ন্যাক্স কাউন্টার বসে। আপনারা চাইলে বিভিন্ন ধরনের স্ন্যাক্স বা হালকা খাবার অর্ডার করতে পারবেন। সবচেয়ে ভালো বিষয় হলো খাবার অর্ডার করে এখানেই বসে সমুদ্রের দিকের পরিবেশ উপভোগ করতে করতে খাওয়া যায়। সন্ধেবেলার আবহে জায়গাটা বেশ প্রাণবন্ত হয়ে ওঠে। চলুন এবার হোটেলের ভেতরে প্রবেশ করা যাক। দরজা খুলে প্রথমেই ঢুকতেই আপনাদের চোখে পড়বে একটি বড়সড় এবং সুন্দরভাবে সাজানো রিসেপশন এরিয়া। প্রথম দর্শনেই জায়গাটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওয়েল মেনটেন বলে মনে হয়েছে। অতিথিদের বসার জন্য এখানে পর্যাপ্ত সংখ্যক সোফা রাখা আছে, সঙ্গে রয়েছে ছোট ছোট সেন্টার টেবিল। যারা চেক ইনের জন্য অপেক্ষা করছেন অথবা কারোর জন্য ওয়েট করছেন তাদের জন্য এই জায়গাটি যথেষ্ট আরামদায়ক। পুরো রিসেপশন এরিয়াটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। লাইটিং, ডেকোরেশন এবং বসার জায়গার মধ্যে একটা সুন্দর ও আরামদায়ক পরিবেশ রয়েছে, যা হোটেলে ঢুকেই একটি ইতিবাচক অনুভূতি তৈরি করে। এবার যদি বাঁদিকের দিকে তাকান, দেখতে পাবেন হোটেলের রিসেপশন ডেস্ক। ডেস্কটির আকারে বেশ বড় এবং স্টাফরাও এখান থেকেই অতিথিদের সমস্ত পরিষেবা প্রদান করেন। চেক ইন, চেক আউট বা অন্য কোনো তথ্যের প্রয়োজন হলে এখান থেকেই সহজে সাহায্য পাওয়া যায়। অনেকের মনেই প্রশ্ন থাকে লিফট ফেসিলিটি আছে কিনা। হ্যাঁ, এই হোটেলে লিফটের সুবিধা রয়েছে। বিশেষ করে বয়স্ক সদস্য বা ছোট বাচ্চাদের নিয়ে যারা ভ্রমণ করেন তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুবিধা। আমরা পরের অংশে আপনাদের সেই অংশটাও দেখাবো। এখন চলুন দেখে নেওয়া যাক হোটেলের ইন হাউস রেস্টুরেন্ট। এই যে আমরা এখন এসে গেছি হোটেলের নিজস্ব রেস্টুরেন্টে, যার নাম বে ভিউ। রেস্টুরেন্টটি আকারে বেশ বড় এবং যথেষ্ট পরিপাটি এবং সুন্দরভাবে সাজানো। এখানে পর্যাপ্ত পরিমাণে টেবিল চেয়ারের ব্যবস্থা রয়েছে, ফলে একসাথে অনেক অতিথি আরাম করে খাবার খেতে পারবেন। রেস্টুরেন্টের পরিবেশটাও আমাদের বেশ ভালো লেগেছে। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা হয়েছে এবং বসার জায়গাগুলো যথেষ্ট প্রশস্ত। পরিবারের সঙ্গে বসে খাবার খাওয়ার জন্য এটি একটি আরামদায়ক জায়গা বলেই মনে হয়েছে আমাদের। এবার আপনাদের দেখাই রিসেপশন এরিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। রিসেপশনের পাশেই রয়েছে আরও একটি সুন্দর বসার জায়গা। অনেকেই হয়তো এই জায়গাটিকে খুব একটা গুরুত্ব দেবেন না, কিন্তু ভ্রমণের ক্ষেত্রে এটি সত্যিই বেশ কাজে লাগে। আপনারা চাইলে এখানে বসে আড্ডা দিতে পারেন, বই পড়তে পারেন অথবা কিছুটা সময় আরাম করেও কাটাতে পারেন। বিশেষ করে যাদের ট্রেন, বাস বা ফ্লাইটের সময় হোটেলের চেক আউট টাইমের থেকে অনেক পরে থাকে তাদের জন্য এই জায়গাটি
খুবই উপকারী। ধরুন আপনার চেক আউট হয়ে গেছে সকালবেলা, কিন্তু ট্রেন বা ফ্লাইট আছে একটু বেলার দিকে, সেই ক্ষেত্রে আপনাদের স্টেশন বা এয়ারপোর্টে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করার একদমই প্রয়োজন নেই। হোটেলের এই কমন সিটিং এরিয়াতেই আরাম করে বসে সময় কাটাতে পারবেন। সবচেয়ে ভালো বিষয় হলো এই অংশের কাছেই পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমেরও সুবিধা রয়েছে, ফলে চেক আউটের পরেও অতিথিদের কোনো রকমের অসুবিধার সম্মুখীন একদমই হতে হবে না। প্রথম ইমপ্রেশন হিসেবে বলতে গেলে হোটেলের ড্রিমল্যান্ডের লবি, রিসেপশন এরিয়া, বসার জায়গা এবং রেস্টুরেন্ট সব কিছুই আমাদের কাছে বেশ সুন্দর, পরিচ্ছন্ন এবং পরিবার বান্ধব বলে মনে হয়েছে। এবার চলুন পরবর্তী অংশে দেখে নেওয়া যাক আমাদের রুমটি কেমন ছিল এবং সেখানে কি কি সুবিধা পাওয়া গেছে। যারা লিফট ইউজ করবেন না তাদের জন্য আছে এই স্টেয়ারকেস। আমাদের এই হোটেল ড্রিমল্যান্ডে আরেকটা জিনিস বেশ আকর্ষণীয় লেগেছে, এই হোটেলে দুখানা লিফট আছে। চলুন এবার তবে আমাদের রুমটা একটু দেখে নেওয়া যাক। আমাদের রুমটা হচ্ছে 5th ফ্লোর 506। বাহ, ঘরটা তো খুব সুন্দর। ঘরে ঢুকে সবার প্রথমে আপনারা ডান দিকে ওয়াশরুম দেখতে পাবেন। ওয়াশরুমটা পরে দেখাচ্ছি, চলুন আগে রুমটা দেখিয়ে নিই। রুমে ঢুকেই এখানে দেখুন একটা ফাঁকা স্পেস আছে, অনেকটা জায়গা আছে। এখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র সমস্ত কিছু রাখতে পারবেন। এখানেও কিছুটা স্পেস আছে, লাগেজ এখানে আপনারা রাখতে পারবেন। এখানে একটা মিনি ফ্রিজ আছে। তারপরে দেখুন এখানে চা কফি বানানোর সমস্ত আয়োজন এখানে ওনারা করে দিয়েছেন। দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল আছে। এই পাশটায় দেখুন একটা আলমারি আছে, আমি বলবো আলমারির ভেতরটা একটু দেখাতে। দেখি এখানে নিচে কি আছে, নিচেও স্পেস আছে, এখানেও চাইলে আপনারা প্রয়োজনীয় জিনিসপত্র আপনাদের রাখতে পারবেন। এবার দেখি ওপাশটায় কি আছে। বাহ, এখানে একটা মস্ত বড় একটা আয়না দিয়েছে, যেটা আমাদের মেয়েদের সাজগোজ করার জন্য খুব প্রয়োজনীয়। তারপর দেখুন এখানে একটা স্পেস আছে, এই স্পেসটাতেও আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন। এখানে যাতে আমরা সাজগোজ করার সময় কোনো অসুবিধে না হয় সেজন্য আলোরও ব্যবস্থা করে দিয়েছে। তারপর এখানে একটা স্মার্ট টিভি আছে, এখানেও কিছুটা স্পেস আছে। এখানেও আপনারা দেখুন চার্জিং পোর্টগুলো এখানে দেওয়া রয়েছে, এখানে মোবাইল রেখে চার্জ করবার সময় কোনো অসুবিধে হবে না। এছাড়া আদার স্পেসগুলোতেও আপনারা ছোটোখাটো জিনিসপত্র সব রাখতে পারবেন। আর রুমের সব থেকে যে বড় অ্যাট্রাকশনটা থাকে সেটা হচ্ছে গিয়ে বেডটা। দেখুন এখানে একটা খুব সুন্দর করে সাজানো একটা কিং সাইজের বেড আছে। দুজনের জন্য তো যথেষ্ট এই বেডটা, সুন্দর করে ওনারা সাজিয়ে গুছিয়ে দিয়েছেন। এবং বেডের দু সাইডে দেখতে পাচ্ছি দুটো বেড সাইড টেবিল আছে। এই পাশটায় দেখুন ড্রয়ার দেওয়া আছে এই টেবিলগুলোতে। এছাড়া এখানে ওনারা মসকিউটো রিপেলেন্টও দিয়ে দিয়েছে। ও পাশটায় দেখি কি আছে, এই পাশেও টেবিলগুলোতে ড্রয়ারের ব্যবস্থা আছে, ইন্টারকম আছে। এছাড়া দেখুন মেনু কার্ড দিয়ে দিয়েছে, আপনারা আপনাদের যখন ইচ্ছে হবে মন চাইবে খাবার অর্ডার করে খেতে পারবেন। এই সাইডে দুজনের জন্য একটা মোটামুটি ঠিক আছে, দুজনের বসার জন্য একটা সোফা আছে, একটা চেয়ার আছে আর একটা টেবিল আছে। বাকি ছোটোর উপর ঘরটা বেশ সুন্দর করে গোছানো আছে। আর দু সাইডে দেখতে পাচ্ছি যে বেডসাইড টেবিলের ওখানে চার্জিং পোর্টও দেওয়া আছে। আপনারা মানে চার্জ কোনো কিছু ফোন বলুন বা আপনাদের প্রয়োজনীয় যে কোনো ইকুইপমেন্টস যেটাই হবে না কেন, গ্যাজেট যেটাই থাকবে না কেন, চার্জ করতে কোনো অসুবিধে নেই। বিভিন্ন জায়গায় চার্জিং পোর্টের বিভিন্ন ব্যবস্থা ওনারা করে দিয়েছেন। ঘরটা ছোটোর উপর বেশ সুন্দর করে গোছানো, রুচিসম্মতভাবেই গোছানো, টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু লাস্ট ইয়ার আমরা সোনার বাংলাতে ছিলাম,
সেখানের সাথে যদি আমি রুমটা কম্পেয়ার করি তাহলে সোনার বাংলার রুমটা অনেক বেশি এর থেকে বড়, এবং ওটা সাজানো বা ওর ডেকোরেশন অনেক বেশি ভালো ছিল। ঠিক আছে, দুজনের জন্য আমরা যে কদিন থাকবো তার জন্য ঠিক আছে। রুম রেন্টের সাথে কম্পেয়ার করি সেই ক্ষেত্রে অবশ্য সোনার বাংলার রুম রেন্টটা এর থেকে অনেকটাই বেশি। এমনি ছোটোর উপর ওনারা যেটা আয়োজন করে দিয়েছেন বা অ্যারেঞ্জ করেছেন ঠিক আছে, অসুবিধে কিছু নেই। আমরা যে হোটেলটায় আছি সেটা হয়ে গেল ড্রিমল্যান্ডে। এটা 5th and 6th ফ্লোরে যে নিউ রুমসগুলো ওনারা বানিয়েছেন সেইগুলোর মধ্যে একটা রুম, এই রুমটা হচ্ছে রুম নাম্বার 506। এটা একটা 2 বেডেড সি ফেসিং রুম। এরপরে চলুন দেখি রুম থেকে সমুদ্রের ভিউটা আপনারা কেমনভাবে উপভোগ করতে পারবেন। দারুণ দারুণ, রুম থেকে তো খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। দিনের যে কোনো সময় আপনারা রুমের যে কোনো অ্যাঙ্গেল থেকে খাটে শুয়ে বলুন, সোফায় বসে বলুন, যে কোনো জায়গা থেকে আপনারা মন ভরে উপভোগ করতে পারবেন। খুব সুন্দর একটা সমুদ্রের ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে, এবং বাইরে থেকে ব্যালকনি থেকে আমরা কিরকম ভিউ পেতে পারি চলুন একবার দেখি। খুব সুন্দর, এখান থেকে দেখুন মানে মোটামুটি যত দূর চোখ যাচ্ছে তত দূর শুধু সমুদ্র আর সমুদ্র, মানে এত ভালো লাগছে। প্রায় 1 বছর বাদে আমি আবার সমুদ্র দেখলাম। বেসিক্যালি আমি পাহাড় লাভার, কিন্তু সমুদ্রও আমার ভালো লাগে, যখন আসি তখন ভালো লাগে। খুব সুন্দর লাগছে। দিনের যে কোনো সময় আপনারা যাতে সমুদ্রকে মন ভরে উপভোগ করতে পারেন সেজন্য দেখুন এই হোটেল থেকে আপনাদের এখানে চেয়ার টেবিলেরও ব্যবস্থা করে দিয়েছে। এখানে বসে আপনারা মন ভরে সমুদ্রকে উপভোগ করবেন। পুরীর এই সাইডটা আমার সব থেকে বেশি ভালো লাগে, কারণ এই সাইডটা খুব নির্জন, আর স্বর্গদ্বারের দিকে এত ভিড় থাকে বলে আমি বা ময়ূর কেউই খুব একটা ওপাশে থাকাটা পছন্দ করি না। আমরা পুরীতে যখনই আসি তখনই আমরা এই সাইডটাতেই থাকি। আপনাদের রুমটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রুম সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমরা অবশ্যই প্রশ্নের উত্তর দেব। চলুন তবে এবার লাস্ট ওয়াশরুমটা দেখানো বাকি আছে, ওটা কিরকম সেটা একবার দেখিয়ে দিই। ওয়াশরুমে ঢুকে সবার প্রথমে এখানে দেখতে পাবেন এখানে বেসিন আছে, এখানে আয়না আছে। এই দিকটা হচ্ছে গিয়ে শাওয়ার এরিয়া, ওনারা একটা বাকেট দিয়ে দিয়েছেন, মাগ আছে, এখানে টাওয়েল আছে, এখানে মনে হয় সব ওই ব্রাশ, শ্যাম্পু এসব জিনিসগুলো এখানে দেওয়া আছে। আর এটা হয়ে গেল আপনার ওয়েস্টার্ন কমোড, এখানে আছে, খুব ছোট, ঠিক আছে, কিন্তু ছোটর উপর গিজারও এখানে আছে। ছোট হলেও ছোটর উপর পরিষ্কার, যেটা আমরা সাধারণত দেখে থাকি পরিষ্কার কেনা বাথরুম কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, সেই দিকে কোনো অসুবিধে নেই, শুধু একটু ছোট, বাকি ঠিক আছে। আমাদের রুমটাতে আপনারা দেখেছেন। চলুন এবারে আমরা আরেকটা এই ফ্লোরেরই ব্যাক সাইডের রুম দেখে নিই। রুম নাম্বার হচ্ছে 509, আর এই হচ্ছে রুমটা মোটামুটি আমাদের রুমের মতোই, মানে রুমের সাইজ থেকে শুরু করে সমস্ত কিছু। চলুন তাহলে দেখে নিই এক করে এই রুমের মধ্যে কি কি আছে। রুমে ঢুকেই আপনার ডান দিকে পাবেন হচ্ছে এখানে লাগেজ রাখার মতো একটা স্পেস, এই যে নিচে এই লাগেজ স্পেস রাখা আছে। ওপরে এখানে টি কফি মেকার দেওয়া আছে, তার সাথে আছে কমপ্লিমেন্টারি 2টো জলের বোতল, তার সাথে এই সমস্ত কাপ আছে, 2টো গ্লাস আছে, আর এই টি কফি পাউচ দেওয়া আছে অ্যাজ এ কমপ্লিমেন্টারি। আর তার পাশেই দেখুন রয়েছে একটা ওয়ার্ডরোবের মধ্যে 2টো হ্যাঙ্গার দেওয়া রয়েছে, আর নিচেও লাগেজ রাখার মতো স্পেস রয়েছে।
রুমটা খুব সুন্দর করে সাজানো। বললাম না যে আমাদের রুম আর এই রুমের মধ্যে খুব একটা পার্থক্য কিছু নেই, তবে এই রুমটা হচ্ছে ব্যাক সাইড রুম। রুমের এই বাঁ পাশে এখানটা রয়েছে বাথরুম, ওটা পরে আসছি। এই রুমে রয়েছে একটা স্মার্ট টিভি, খুব সুন্দর করে অ্যাস্থেটিক্যালি ডিজাইন করা। আর এখানেও একটা স্পেস রয়েছে, যেখানটা আপনারা আপনাদের জিনিসপত্র রাখতে পারবেন। তার ঠিক পাশেই আছে এরকম একটা বড় সড়ো আয়না, যেটায় আপনাদের রেডি হওয়ার জন্য, বিশেষ করে আপনাদের সাথে মেয়েরা থাকলে, মহিলারা থাকলে তাদের জন্য খুব দরকারি এই জিনিসটা। তার উপরে একটা লাইট লাগানো রয়েছে। তার পাশে রয়েছে এখানে একটা চেয়ার, খুব আরামদায়ক চেয়ার একটা রয়েছে এখানে। আর সাথে রয়েছে একটা টি টেবিল। দিনের যে কোনো সময় টি, কফি, স্ন্যাক্স তো খেতেই পারবেন, তার সাথে লাঞ্চও করতে পারবেন। আর রুমের মধ্যে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই বেডটা। বেশ বড় সড়ো সাইজের একটা কিং সাইজ বেড রয়েছে এবং একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দরভাবে গোছানো। দুটো বালিশ দেওয়া রয়েছে, কুশন রয়েছে আর ব্ল্যাঙ্কেট রয়েছে। একটা বাচ্চা নিয়ে এই বেডটায় আপনারা খুব আরাম করে থেকে যেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। বেডের দু সাইডে দুটো বেড সাইড টেবিল আছে, সাথে আছে এই ড্রয়ার। এখানে চার্জিং পোর্ট আছে। বেডের দু সাইডে যে দুটো বেড সাইড টেবিল আছে, দুটোর সাথেই চার্জিং পোর্ট দেওয়া আছে। তার সাথে দেওয়া আছে এখানে ইন্টারকম। আর এই হচ্ছে মেনু কার্ড, যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম আমার রুমে আছে। আর এই সমস্ত নাম্বার এখানে দেওয়া আছে। এখানেও কিন্তু রুম সার্ভিস অ্যাভেলেবেল। আপনারা নিজের ইচ্ছা মতো দিনের যে কোনো সময় আপনারা ফুড অর্ডার করে, সে লাঞ্চ হোক, ডিনার হোক, স্ন্যাক্স হোক, অর্ডার করে আপনারা এখানেই রুমের মধ্যে অ্যাভেল করতে পারবেন। এছাড়া রেস্টুরেন্টে গিয়ে তো খেতে পারবেনই। রুমটা একটা এসি রুম, এই যে দেখছেন সামনে একটা এসি রয়েছে। আর রুমটা অ্যাস্থেটিক্যালি ওয়েল ডিজাইন। রুমে একটা ফ্যানও রয়েছে। খুব সুন্দর ছিমছাম একটা রুম। একটা ছোটখাটো ফ্যামিলির জন্য এই রুমটা একদম পারফেক্ট। এই রুমটা এই পাশ থেকে দেখুন, পুরো একটা রুমের আপনারা আইডিয়া পেয়ে যাবেন রুমটা কিরকম। খুব সুন্দর রুম। চলুন এবারে বাথরুমটা দেখে নিই। ছোটর মধ্যে খুব সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। আপাতত এখানে কিছু দেওয়া নেই, কারণ জাস্ট চেক আউট হয়েছে, কিন্তু এখানে আপনারা কমপ্লিমেন্টারি সাবান, শ্যাম্পু, শেভিং কিট এবং ব্রাশ, ফেস ওয়াশ সবকিছুই পেয়ে যাবেন। টাওয়াল দেওয়া রয়েছে, এক্সস্ট রয়েছে। আর এই হচ্ছে গিজার, ওয়েস্টার্ন কামোড। আর এদিকে রয়েছে এই একটা বড় সড়ো মিরর। মিররের উপরে লাইটও আছে। আর এখানে একটা ওয়াশ বেসিন। বাথরুমটা ছোট কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন। খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় দুজনের জন্য, বা একটা ফ্যামিলি এখানে এসে থাকলে, ছোট ফ্যামিলি, তাদের জন্য একদম ঠিকঠাক। সব থেকে বড় কথা হচ্ছে বাথরুমটা, যেটা সব থেকে বেশি প্রয়োজন, একদম নিট অ্যান্ড ক্লিন। দেখতেই পাচ্ছেন একদম নিট অ্যান্ড ক্লিন। এখানে মাগও দেওয়া রয়েছে, বাকেটে দেওয়া রয়েছে, সমস্ত কিছুই রয়েছে। দরকারি জিনিসপত্র সমস্ত কিছু এই বাথরুমে দেওয়া রয়েছে। এবারে চলুন এই রুমের ব্যাক সাইড থেকে কি ভিউ আমরা দেখতে পাই একটু দেখা যাক। আচ্ছা, এখানেও কিন্তু একটা ব্যালকনি রয়েছে, দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর একটা ব্যালকনি রয়েছে, ছোট ব্যালকনি, আমাদের রুমের মতো অতটা বড় নয়, কিন্তু ব্যালকনি একটা রয়েছে। যদিও এই ব্যালকনি থেকে খুব একটা ভিউ সেরকম কিছু নেই। এখানে ব্যাক সাইডে কনস্ট্রাকশন হচ্ছে, বাট সামনের স্পেসটা ফাঁকা। এখান থেকে সামনেটা, ওই পাশটা পুরোটাই দেখা যাচ্ছে। যদিও ব্যাক সাইড রুম হওয়ার জন্য খুব একটা অসুবিধা হওয়ার কিছু কথা না, কারণ এই রুম থেকে বেরিয়ে একদম সামনেই হচ্ছে, যেমনটা দেখিয়েছিলাম আমাদের রুম থেকে দেখা যাচ্ছে, একদম সামনেই কিন্তু বিচ, কোনো অসুবিধা নেই। আর এই হচ্ছে ব্যালকনি, ছোট মধ্যে খুব সুন্দর ব্যালকনি। তবে আমাদের রুমের মতো ওই আমাদের ব্যালকনিতে যেমন দেওয়া আছে, একটা টেবিল দেওয়া রয়েছে, দুটো চেয়ার দেওয়া রয়েছে, সেটা এখানে নেই, কিন্তু ছোটোর মধ্যে সুন্দর একটা ব্যালকনি রয়েছে। তাহলে আপনাদেরকে দুটো রুমই দেখালাম, একটা ব্যাক সাইডের রুম, একটা ফ্রন্ট সাইডের রুম। ফ্রন্ট সাইডের রুম তো আমরা এটা আছি, এটা হচ্ছে ব্যাক সাইডের রুম। দুটোই আপনাদের দেখিয়ে দিলাম। তো এখান থেকে আপনারা আইডিয়া করে নিতে পারবেন এই হোটেলে ফিফথ ফ্লোরে নতুন যে রুমসগুলো হয়েছে সেগুলো কীরকম। তো আপনারা আপনাদের চয়েস অনুযায়ী, বাজেট অনুযায়ী রুম বুক করতে পারবেন, সেটা ফ্রন্ট সাইড হোক আর ব্যাক সাইড হোক। তাহলে এই রুমটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস করে। কিছু জানার থাকলে সেটা অবশ্যই জানাবেন।
তবে এই ছিল আজকের আমাদের রুম ট্যুর। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এই ছিল পুরীতে আমাদের হোটেল ড্রিমল্যান্ডে থাকার অভিজ্ঞতা। আশা করি এই রিভিউটি আপনাদের পুরী ট্রিপের জন্য সঠিক হোটেল বেছে নিতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পরের পর্বে পুরী ভ্রমণের আরও নতুন অভিজ্ঞতা নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জগন্নাথ।